শুভ বিজয় সবাইকে। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আজকে আমরা যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ আছে ক্লাস 10 অঙ্কটা সলভ করব। প্রথম প্রশ্নটা আছে x³ + 4x² + 4x - x কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা যদি জানি এই সংখ্যামালাটাকে যদি x - 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে, এটাকে সংখ্যামালাটাকে আমরা যদি fx ধরে নিই তাহলে ভাগশেষ হবে f1। তাহলে f1 সমান কত হচ্ছে 1 + 4 + 4 - 3 = সেটা কত হচ্ছে 8 + 1 = 6। তাহলে উত্তর হবে 6। দুইয়েরটা x² + 2x - x সমান রাশিটি শূন্য কি হবে। তাহলে x² + 2x - 8 = এটাকে আমরা করতে পারি x² + 4x - 2x - 8। তাহলে এখান থেকে আমরা উৎপাদক পাচ্ছি, একটা পাবো x + 4 আর একটা উৎপাদক x - 2। তাহলে রাশিটি শূন্য হবে, একটা হবে -4 আর একটা হবে +2। হচ্ছে 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান। তাহলে সমীকরণের সম্ভাব্য সমাধান এখানে কত আছে 1 ও x = 1 y = 1। আমরা যদি এই সমীকরণটা x = 1 y = 1 বসাই তাহলে কত পাচ্ছি 2 × 1 মানে 2 + 3 মানে 5 হচ্ছে না। এটা যদি বসাই x = -3 মানে 2 × -3 মানে -6 প্লাস y = 2 তাহলে 3 × 2 মানে 6 = 0। তাহলে এইটা সমীকরণটি সম্ভাব্য সমাধান হতে পারে। চারেরটা 1296 কে কিভাবে লেখা যায়। তাহলে 1296 কে আমরা প্রথমেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে কত 1296। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 648, আবার 2 দিয়ে ভাগ করলে পাবো 324, আবার যদি 2 দিয়ে ভাগ করি 162, সরি এটা 2 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 81। এবার 81 কে আমরা জানি 81 মানে 3⁴। তাও আমি একবার দেখিয়ে দিলাম এখানে। তাহলে 1 2 3 4, তাহলে এটা 2⁴ ইন্টু 3⁴। তাহলে এটা অপশন সি। বলছে যদি 0 -1 1 একটি বহুপদী রাশিমালার 3টি শূন্য হয় তাহলে বহুপদী রাশিটি হইবে। তাহলে রাশিটি কত হইবে হবে x - 0 ইন্টু x - -1 ইন্টু x - 1। এবার x - 0 মানে x মানে x - 0 মানে কত হচ্ছে x + 1 x - 1। এবার এটা x ইন্টু এটা ফর্মুলা পড়ে গেল x² - 1। এটাকে আবার যদি আমি গুণ করি কত পাচ্ছি x² x³ - x। তাহলে উত্তর হবে অপশন বি। 6এরটা বলছি x² - 4x + 1 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে। তাহলে এখানে প্রকৃতি জানার জন্য আমাকে নিরূপকটা বের করতে হবে। তাহলে নিরূপক কত হচ্ছে b² - 4ac। এখানে b কত -4 মানে -4 এর স্কয়ার করলে 16 -4 a ও 1 এখানে b ও 1। তাহলে এটা 16 - 4 = 12 > 0। তাহলে এটা বাস্তব ও অভিন্ন হবে। যদি এটা =0 হতো তাহলে বাস্তব ও সমান হতো। তাহলে যেহেতু > 0 তাহলে এটা হবে বাস্তব ও অভিন্ন। তাহলে বাস্তব ও অভিন্ন, এটা অ্যাকচুয়ালি বাস্তব ও অসমান হলে তাই সঠিক অপশনটা হতো বাস্তব ও অসমান। 3এরটা বলছে 7এরটা 1/x - 1/x * x - 3 = 0 সমীকরণের সমাধান কি হবে। তাহলে এই সমীকরণটা একটু অন্যভাবে, কারণ গতানুগতিক পদ্ধতিতে করলে সমাধান হবে না। তাহলে এটা 1/x = এটাকে এদিকে নিয়ে গেলে 1/x² - 3x। তাহলে কত পাচ্ছি x² - 3x = x। তাহলে এখান থেকে পাচ্ছি x² - x টাকে এদিকে নিয়ে এলে x² - 4x = 0। এবার এখান থেকে দুটো সমাধান হতে পারে x = 0 আর x = 4, কিন্তু x = যদি 0 হয় এই যে 1/0 অসংজ্ঞাত হয়ে যাবে, তাই শুধু x =
4 হবে। এরপরে 8এরটা x² + 5x + 2 সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1/α - 1/β এর মান কত? দুটি বীজ আলফা হলে আমরা কি জানি, বীজ দুটো যোগফল মানে আলফা প্লাস বিটা সমান -b/a মানে -5/3 আর আলফা বিটা সমান c/a মানে 2/3। আর এইটা সমাধান করলে কত পাচ্ছি, নিচে আলফা বিটা উপরে বিটা মাইনাস আলফা। এবার বিটা মাইনাস আলফার মানটা বের করে নেব। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে কত হচ্ছে 25/3 মাইনাস 25/9 মাইনাস 4/3। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো, এটা উপরে পাবো 25 মাইনাস 4 × 3 = 12 মানে 13/3। আচ্ছা, এটা 4 আলফা বিটা হবে, তার মানে এটা হবে 8, তার মানে এটা হবে 1/9। তাহলে এটা স্কোয়ার যদি 1/9 হয় তাহলে এটার মান কত হবে, বিটা মাইনাস আলফা হবে প্লাস মাইনাস 1/3 আর আলফা বিটা মানে 2/3, তাহলে প্লাস মাইনাস 1/2। 9টা ax + b = ধ্রুবক সমীকরণের লেখচিত্র হবে। তাহলে ax + b সমীকরণের লেখচিত্র হবে y অক্ষের সমান্তরাল। 10এরটা যদি x, -7 এবং 3, মধ্যেকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত? তাহলে ফর্মুলাটা কি ছিল, x - 3 তার স্কোয়ার প্লাস -7 প্লাস তার 3 তার স্কোয়ার সমান 5 স্কোয়ার 25। তাহলে x - 3 তার স্কোয়ার সমান কত হচ্ছে 25, আর এটা হচ্ছে -4 মানে 16 সমান 9। তাহলে x - 3 সমান, এটা আমি +3 করলাম, -3 করলে 0 হবে বলে, তাহলে x সমান 6। আর যদি এটা -3 করতাম তাহলে x সমান 0। তাহলে কত, x এর মান 0 অথবা 6। আর এর কোন মানের জন্য rx - 3y - 1 সমান 0 এবং 4 - rx - 1 + 1 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তো সমীকরণ দুটির সমাধান কখন থাকবে না, যদি x এর সহগ দুটোর অনুপাত আর y এর সহগ দুটোর অনুপাত সমান হয় কিন্তু ধ্রুবক পদটার সাথে অসমান হয়। তাহলে x এর অনুপাত সহগ কত, এখানে r আর এখানে 4 - r = y এর সহগ -3 আর এখানে -1। তাহলে r সমান কত হচ্ছে, 4 × 3 = 12 - 3r। তাহলে 4r সমান 12, r সমান 3। 12টা একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত? তাহলে আমরা যদি ছবিটা এখানে, এটা পোস্ট, এটা তার ছায়া, আর এটা সূর্যের উন্নতিকোণ ধরে নিলাম থিটা। তাহলে ছায়ার দৈর্ঘ্যটা ধরে নিলাম পোস্টের দৈর্ঘ্য h, তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে √3h। অতএব এখান থেকে কত পাচ্ছি, tan থিটা সমান লম্ব বাই ভূমি মানে h/√3h মানে 1/√3। অতএব থিটা সমান 30 ডিগ্রি। আর বলছে 13টা 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 মানগুলির সংখ্যাগুরুমান কত? তো সংখ্যাগুরুমান কোনটা হবে, আমরা জানি যে তথ্যটার পরিসংখ্যা সব থেকে বেশি। তাহলে এখানে কোন তথ্যটার পরিসংখ্যা সব থেকে বেশি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 4 কতগুলো আছে, 4 এর পরিসংখ্যা 1 2 3 4 5। তাহলে 4 এর পরিসংখ্যা এখানে 5, 2 এর পরিসংখ্যা 1 2 3, 2 এর পরিসংখ্যা 3, তাহলে 2ও হচ্ছে না। 3 এর পরিসংখ্যা 1, 3ও হচ্ছে না। 5, 5 এর পরিসংখ্যা 2, 6 এর পরিসংখ্যা 1, 8 9, তাহলে এখানে
সংখ্যাগুরু মান কত হচ্ছে 4, যেহেতু 4-এর পরিসংখ্যা বেশি। তারপরে 14টা, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি। চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে? তাহলে এখানে চোঙের ব্যাস আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার। এখানে ব্যাসের অর্ধেক 4.5/2 ইন্টু 4.5/2 ইন্টু উচ্চতা 10। আর একটা এই ধাতব চাকতিটার আয়তন কত হবে? এটাও যেহেতু উচ্চতা আছে তাহলে এটাও পাই ইন্টু ব্যাসার্ধ 1.5/2, যেহেতু স্কোয়ার 1.5/2 ইন্টু উচ্চতা কত বলেছে? 0.2, যেটা পুরোটাকে এখানে উচ্চতা ধরলাম। তাহলে এখানে পাই কাটলো, এখানে এই 2গুলো কাটলো, এই দশমিক উঠে গেল, আর এই দশমিকের জন্য উপরে একটা 10 গুণ করলাম। তাহলে 15 3 45, আর এই দশমিক উঠে গেল, এটা 2 5 10। তাহলে কত পেলাম এখানে? 3 3 9, 9 5 45, 450। বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি আর এবং পিএস দুটি ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্ত এঁকে নিলাম, এখানে এটা পি বিন্দু, দুটো স্পর্শক টানলাম, এটা পি বিন্দু, এটা পি আর, আর এটা পি এস। পি আর সমান 8 সেমি, তাহলে পি এস সমানও 8 সেমি হবে। যেহেতু বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়। এইটা 60 ডিগ্রি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে এইটা 60 ডিগ্রি। এবার এই কোণটার এই কোণটার মান সমান হবে, যেহেতু এই বাহুটা সমান, তাহলে এটা 60 ডিগ্রি। মানে তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে দুটো কোণের মানই কত হবে? 60 ডিগ্রি করে। আর তিনটে কোণ 60 ডিগ্রি মানে একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ মানে আর এস এর দৈর্ঘ্যও হবে 8 সেমি। তাহলে আর এস সমান হবে 8 সেমি। এরপরে আছে পি এক্স প্লাস কিউ ওয়াই সমান আর সমীকরণের ওয়াই অক্ষের উপরে ছেদবিন্দু। তাহলে এইখানে এই সমীকরণের দুদিকটাকে আমি আর দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাবো? এক্স বাই আর বাই পি প্লাস ওয়াই বাই আর বাই কিউ ইকুয়ালস টু 1। এবার ওয়াই অক্ষের এক্স অক্ষের উপরে ছেদবিন্দু হবে আর বাই পি কমা 0, আর ওয়াই অক্ষের উপরে হবে 0 কমা আর বাই কিউ। তাহলে এখানে উত্তর হবে ডি। 17টা বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক দুটি। তাহলে বৃত্তটা এঁকে নিলাম, ব্যাস বলছে প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরের সমান্তরাল হবে। তিরিশ, 35, 34, 35, 36, 37, 38, 39, 40। তথ্য না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? যদি তথ্য থাকে এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে মধ্যমা কত হবে? 4তম আর 5তম মানের অর্ধেক, গড় 1 2 3 4। তাহলে 4তম মান, চতুর্থ মান হচ্ছে 36 আর পঞ্চম মান 37 বাই 2। 13 3 6 রাখে 7, মানে 2 3 6, 2 6 12 36.5। এবার যদি 35টা না থাকে কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7, মানে 7 প্লাস 1 এটা চতুর্থতম, এটা হবে 1 2 3 4, তাহলে হবে 37। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 0.5। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাস 2r ধরে নিলাম, তাহলে ব্যাসার্ধ হবে
ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ হবে r, উচ্চতা h। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? পাই r স্কয়ার h। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে 1/3 পাই r স্কয়ার h। আর নিরেট গোলক, এবার নিরেট গোলকের আয়তন কত? 4/3 পাই r কিউব। এবার নিরেট গোলকের যেটা ব্যাস সেটাই উচ্চতা, তাহলে এখানে h সমান কত? 2r। তাহলে এখানটায় কত হবে? প্রথমে পাইগুলো কেটে দিলাম, একটা করে r স্কয়ার কাটলাম, এখানে একটা r থাকলো, h সমান 2r। তাহলে কত হচ্ছে? এখানে h এর জায়গায় 2r ইচ টু 1/3 ইন্টু 2r ইচ টু 4/3 ইন্টু r। r কাটলো, 2 কাটলো, এখানে 2 থাকলো, তাহলে এটা হলো 1 ইচ টু 1/3 ইচ টু 2/3, তাহলে এটা কত হবে? 3 ইচ টু 1 ইচ টু 2। সরি, এটা 4/3, তাহলে উত্তর হলো 3 ইচ টু 1 ইচ টু 4। এরপরে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা 2l হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r ইন্টু 12 প্লাস, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ভূমিতলের পাই r স্কয়ার। তাহলে পাই r কমন নিলে 2l প্লাস r। আচ্ছা, এখানে ব্যাসার্ধটা যদি r/2 হয়, তাহলে উত্তরের অপশনটা আসছে r/2 ইন্টু 2l প্লাস পাই, এটা r স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে আমরা যদি পাই r কমন নিই, তাহলে l প্লাস এটা r/4, মানে অপশন ডি।